অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধা, বোমা আর গুলির আঘাতে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। স্থানীয় সময় রোববার খান ইউনিস, রাফা শহর ও নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন, এদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে রকেট হামলার দাবি করেছে হামাসের কাশেম ব্রিগেড ও ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড। উপত্যকায় ইসরায়েলি সেনাদের অবস্থানে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করে তারা। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ জানান, গাজায় নতুন অস্ত্রবিরতির প্রচেষ্টায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে যুদ্ধ শেষের ব্যাপারে ইসরায়েল ও হামাস এখনও আপোষে পৌঁছাতে পারেনি বলে জানান তিনি। এদিকে অবরুদ্ধ গাজা এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। জাতিসংঘ বলছে খাদ্য পানি প্রায় শেষ। উপত্যকাটির বাসিন্দাদের সামনের দিন মারাত্মক হতে যাচ্ছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 52,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের ভেতর বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুচ্যুত হয়েছে লাখো ফিলিস্তিনি। অর্জিতা শোয়েজিন, সময় সংবাদ।